অন্যদিকে কাঁথিতে তৃণমূল নেতার বাড়িতে এনআইএর প্রতিনিধি দল। তৃণমূল নেতা মানব পড়ুয়ার বাড়িতে এনআইএর দল ভূপতি নগরে বোমা বিস্ফোরণের তদন্তে তারা গিয়েছিলেন। সেখানে এমনটাই জানা যাচ্ছে, তদন্তকারী অফিসারদের সঙ্গে ছিলেন কাঁথি থানার পুলিশ। কাঁথিতে তৃণমূল নেতা মানব পড়ুয়ার বাড়িতে এনআইএর প্রতিনিধি দল তারা গিয়েছিলেন ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে। ভূপতিনগরে বোমা বিস্ফোরণের তদন্তে তারা পৌঁছেছিলেন। সেখানে তদন্তকারী অফিসারদের সঙ্গে ছিলেন কাঁথি থানার পুলিশ। প্রতিনিধি সমীরণ সাউ রয়েছেন, আরো বিস্তারিত তথ্য জেনে নেব তার কাছ থেকে। সমীরণ, কি খবর রয়েছে? এনআইএর প্রতিনিধি দল তারা কি বললেন, কেন গিয়েছিলেন তারা, বিস্তারিতভাবে জানাও। দেখো, মোটামুটি এনআইএর প্রতিনিধি দল তারা তো সেরকম কিছু ভাবে বলেননি। যার বাড়িতে গেছিল তৃণমূলের যে পূর্ত কর্মদক্ষ রয়েছে মানব পড়ুয়া, তিনি যেমনটা জানাচ্ছেন যে যে ইভেন্টে গেছিল বাড়িতে মানব পড়ুয়ার সঙ্গে কথাবার্তা বলে। সমীরণ, তোমাকে বিরত করব, তুমি একটু স্থান পরিবর্তন করে কথা বলো, তোমার কথা আমাদের কাছে স্পষ্টভাবে পৌঁছচ্ছে না। ধন্যবাদ তোমাকে। কথা বললাম প্রতিনিধি সমীরণ সাউয়ের সঙ্গে। ভূপতিনগরে বোমা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে এনআইএর প্রতিনিধি দল আজ কাঁথিতে তৃণমূল নেতার বাড়িতে গিয়েছিলেন। অন্য কোথাও ডেকে জিজ্ঞাসাবাদ বা আবার কবে আসবেন এরকম কোনো কিছু নেই? না সেরকম 2022 সালে যে নাওডাতে বোমা বিস্ফোরণ হয়েছিল তারই তদন্তের কারণেই এসেছিলেন, আন্তরিকতার সঙ্গে সহযোগিতা। এনআইএ কাজ করছে, এটা তো আপনার আমার কথায় এনআইএ হয়নি। এনআইএ হচ্ছে হাইকোর্টের নির্দেশ, আর এনআইএর আরো দ্রুততার সাথে কাজ করা উচিত। এই ধরনের বিস্ফোরণ পূর্ব মেদিনীপুর জেলায় আপনারা জানেন, তার আগে এগরাতে একটা বিস্ফোরণ ঘটেছিল, সেখানেও এনআইএ তদন্ত করেছে। আর এখানে যে তদন্তটা করছে এনআইএ একটু ঢিলে দিয়েছিল আমার মনে হয়। তল্লাশিও করেছেন, দেখেছি। অন্য কোথাও ডেকে জিজ্ঞাসাবাদ বা